আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। লার্ন কোরিয়ান উইথ শফিকুল চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের গ্রামারের 13 নং ক্লাস। আজকে আমরা ইপিএস টপিক টেক্সট বুক একে 13 নং চ্যাপ্টারের যে গ্রামার নং বা মুনবব ই বা গ্রামার নং 2 সেটি নিয়ে আমরা আলোচনা করব। উল্কায় রিউল্কায় গ্রামার, এটি আমরা ব্যবহার করব ক্রিয়াপদের পেছনে। এটা মতামত জানতে, অন্যের মতামত জানতে ব্যবহার করব। আমরা ক্রিয়াপদের পেছনে বসে কারো মতামত জানতে ব্যবহার করব, যে আপনি কি এটা করবেন বা করতে চান। এই মত জানতে, অর্থাৎ বক্তা তার শ্রোতার মত জানতে এই গ্রামারটি ব্যবহার করা হবে এবং বসবে ভার্বের সাথে। এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে রিউল্কায়, অন্যটা হচ্ছে উল্কায়। মূল ভার্ব যদি সর্বর্ণ দ্বারা শেষ হয় তাহলে রিউল্কায়, আর যদি ব্যঞ্জনবর্ণ দ্বারা শেষ হয় তাহলে উল্কায়। আপনারা যারা আমার গ্রামার ক্লাস দেখেন, আপনারা প্রথম থেকে এই পর্যন্ত যতগুলো গ্রামার দিয়েছি সবগুলো গ্রামার খুব ভালোভাবে আপনারা শিখবেন। গ্রামারগুলো অনেক সহজ। আমি সবসময় বলে রাখি, কোরিয়ান গ্রামার শেখা অনেক সহজ, ইংরেজি থেকেও অনেক সহজ। শুধু কয়েকটা মূল বিষয়বস্তু যদি আপনারা বুঝতে পারেন তাহলে গ্রামার অনেক সহজ। মূল বিষয়বস্তু কি? যদি আপনারা ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন এই তিনটা বিষয় বুঝেন, তারপর হচ্ছে যদি আপনারা চলিত রীতি এবং সাধু রীতি এই বিষয়গুলো বুঝেন, আর এই এখানে যেগুলা মানে চলিত এবং সাধু মোট এই বিষয়গুলো, পাঁচটা বিষয় যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমার বিশ্বাস আপনাদের গ্রামার বোঝাটা হয়ে গেছে। গ্রামার বোঝা 95% হয়ে গেছে। গ্রামার গুলো অনেক সহজ। তারপরে এখন আসা যাক যে কোন গ্রামারটা মূল, যে গ্রামার সেই গ্রামারটা কেন ব্যবহার করতে হবে সেই বিষয়টা জানতে হবে। যেমন উল্কায় রিউল্কায়, এই গ্রামারটা আমি কি উদ্দেশ্যে ব্যবহার করব, কেন ব্যবহার করব, কি প্রয়োজন, এই বিষয়টা আমার খালি একটু মনে রাখতে হবে। আর বাকি সবগুলা মানে আর কোনো কিছু অত মুখস্থ করার দরকার নেই। স্ট্রাকচার সবগুলা একই ধরনেরই, প্রত্যেকটা গ্রামারের স্ট্রাকচার একই রকম। এই গ্রামারটি কেন ব্যবহার করব শুধু এই সংজ্ঞাটা জানবেন এবং একটা শব্দের অর্থের মতো মনে রাখবেন। যেমন উল্কায় রিউল্কায়, এটাকে আপনি গ্রামার না ভেবে একটা শব্দ ভাবতে পারেন। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে কারো মতামত জানা। শুধু এতটুকু মনে রাখেন যে মতামত জানতে ব্যবহার করা হয়। উল্কায় রিউল্কাটা এটা একটা শব্দ, আর আপনি এটার অর্থ নেবেন মতামত, অন্যের মতামত। এটা মনে করেন একটা শব্দের অর্থ। জাস্ট এতটুকু বুঝতে পারলেই এই গ্রামার আপনাদের বোঝা হয়ে গেছে। এখন আমরা একটা উদাহরণ দেই, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে উদাহরণটা, মিয়সিয়ে মান্নালকায়ও, কয়টার সময় দেখা করব। এখানে একটা সময় জানতে চাওয়া হচ্ছে। বক্তা শ্রোতার মতামত জানতে চাচ্ছে, যে অর্থাৎ তার থেকে সময় জানতে চাচ্ছে কখন দেখা হবে, এর অভিমতটা জানার জন্য। এখন যে মূল ভার্ব মান্নাদা, আমরা জানি মান্নাদা মূল ভার্ব, অর্থ হচ্ছে দেখা করা। এখানে দা বাদ দেওয়ার পরে শেষ অংশ হচ্ছে মান্না, স্বরবর্ণ দ্বারা শেষ হয়েছে। আটা স্বরবর্ণ, এখানে স্বরবর্ণ দ্বারা শেষ হওয়ার কারণে গ্রামারের যে সেকেন্ড পার্ট আছে ছিল রিউল্কায়, এটা এখন এখানে যুক্ত করা হয়েছে। রিউলটা নিচে চলে যাবে, কায়ো পাশ দিয়ে বসবে, তাহলে হয়ে গেল মান্নাল কায়ো, দেখা হবে বা দেখা করব। তাহলে শ্রোতার মত জানতে চাওয়া হলো সে তার সাথে কখন দেখা করা যাবে। মিয়সিয়ে, মিয়ত হচ্ছে কত, এখানে টাইম সময় জানার জন্য এই শব্দটা ব্যবহার করা হয়। আর সি হচ্ছে
মূল শব্দ, যেটা সময়ের মূল শব্দ, এটা সময়ের একক, এটা আমরা পিওর কোরিয়াতে শিখেছিলাম, একক হিসেবে ব্যবহার করা হয়। শ্রোতা উত্তর দিচ্ছে, 7시에 7টার সময় 만나요, দেখা হবে। শ্রোতা এখন তার মতামত প্রকাশ করলো। মান্নাদের থেকে এখন এখানে হয়েছে মান্নায়ও, বাক্য চলিত রীতিতে বাক্য সমাপ্তি দেওয়া হয়েছে। এখানে ইলগুপসি সময়টা প্রকাশ করা হচ্ছে 7টার সময়। এখানে আরেকটা যে গ্রামার আছে এই গ্রামার নিয়ে আমি আরো কয়েকবার আলোচনা করেছিলাম। এটা একটা সময়ের শেষে বসে, এটা 3টা ব্যাখ্যা আছে, এখন আর এটা আমি আলোচনা করব না, ভিডিওটা লং করব না। এটা হচ্ছে 3টা জায়গায় ব্যবহার করা হয়, তার মধ্যে একটা হচ্ছে 3 নং ব্যাখ্যাটা হচ্ছে এর শেষে বসে। এখানেও এই যে 7টা ইলগুপসি তার সাথে বসেছে, এটা একটা সময়বাচক বিশেষ্য তার সাথে বসেছে। পরের উদাহরণটা দেখেন, নেইল খাচ্ছি জমসিম মগুলকায়ও, আগামীকাল দুপুরে একসাথে খেতে পারি। মতামত জানতে চেয়েছে বক্তা শ্রোতার কাছ থেকে। মগুলকায়ও এখানে মূল ভার্ব মক, তার সাথে উলকায়ও গ্রামারটা ব্যবহার করা হয়েছে। এখানে খেয়াল করেন, এখানে উল্কায় রিউলকায়ের মধ্যে যে পুরো যে পার্ট আছে পুরো পার্টটাই বসানো হয়েছে। মক যেহেতু এটা ব্যঞ্জন বর্ণ বা বাচ্চিম দ্বারা শেষ হয়েছে, এই জন্য এখানে উল্কায় হয়েছে। যদি মূল ভার্বটা বা ক্রিয়ামূলটা স্বরবর্ণ দ্বারা শেষ হতো, তাহলে সেকেন্ড অংশ যেটা রিউলকায় সেটা বসানো হতো। ঠিক আছে, তাহলে আগামীকাল একসাথে দুপুরে খাবার খেতে পারি। এখন শ্রোতা উত্তর দিচ্ছে জয়, ভালো, খাচ্ছি একসাথে, জমসিম মগয়, একসাথে খাবো বা খাই বলছে, একসাথে খাই। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন এই উল্কায় রিউলকায় ব্যবহার করে আরো যে 4টা শূন্যস্থান আছে, এই 4টা শূন্যস্থান আপনারা নিজেরা পূরণ করবেন। আমি একটা উদাহরণ আবার দেখে দিচ্ছি, বুগি উদাহরণ। এই উদাহরণের মতো আপনারা বাকি 4টা পূরণ করবেন, তাহলে আশা করি আপনাদের এই গ্রামারটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি প্রতিদিন একটা করে গ্রামার ক্লিয়ার করি, তাহলে এগুলো আমাদের সবগুলা টেক্সট বুকের যত কয়টা গ্রামার আছে সবগুলা সমাধান হয়ে যাবে। প্রথম উদাহরণটা দেখেন, অনুল আজ খাচ্ছি একত্রে জমসিম মগুল কায়, দুপুরের খাবার খেতে পারি। আগেরটার মতোই এটা মিল আছে, জমসিম হচ্ছে দুপুরের খাবার, মগুল কায় খেতে পারি। জয়, ভালো, খাচ্ছি জমসিম মগয়, চলেন একসাথে দুপুরের খাবার খাই। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, গ্রামারটা অনেক সহজ, কিন্তু এটা অনেক ব্যবহার করা হয়, খুব বেশি ব্যবহার করা হয়, এটা আপনাদের অবশ্যই ধারণা থাকতে হবে। এই উদাহরণের মতো আপনারা বাকি যে 4টা শূন্যস্থান আছে এটা আপনারা পূরণ করবেন, তাহলে এটা সমাধান হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।